আমার হচ্ছে ঘোড়া, ঘোড়ার মুখ মুছে দিচ্ছে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নিজের চাদর দিয়ে ঘোড়ার মুখ মুছে দিচ্ছেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো গতকালকে ঘোড়ার যত্ন না নেওয়ার কারণে আকাশ থেকে আমাকে ভৎসনা করা হয়েছে। কি করা হয়েছে? ভৎসনা। আমাকে ভৎসনা করা হয়েছে ঘোড়ার যত্ন না নেওয়ার কারণে। ওনার একটা ঘোড়া ছিল, উনি অত্যাধিক পছন্দ করতেন। একবার বলেই গিয়েছিলেন, পৃথিবীতে আমার কাছে সব থেকে প্রিয় বস্তু ঘোড়া। তারপরে আবার বলেন যে না, প্রিয় বস্তু হচ্ছে স্ত্রী, এটা বলেছেন। কিন্তু ঘোড়ার কথা একবার বেরিয়ে গেছিল, প্রিয় ছিল, খুবই প্রিয় ছিল ঘোড়া। ঘোড়াকে নেই। আরেকবার দেখলেন যে আঙ্গুল দিয়ে ঘোড়ার যে ঘাড়ের কেশ বিন্যাস করে দিচ্ছে, চুল আশ্রয় দিচ্ছে ঘোড়া। বলা হলো যে আপনারা কেমন হচ্ছে? বলছি ঘোড়ার কেশের মধ্যে আমাদের গরিমা ঢুকানো আছে। কথা বোঝেন নাই? ঘোড়ার কেশে আমাদের গরিমা আছে, লেখা আছে, কেমন পর্যন্ত থাকে। অর্থাৎ এই ঘোড়ায় চড়ে কি করে? যুদ্ধ করে, যুদ্ধ শেষে জয়লাভ করে গরিমাল সুযোগ ফিরে আসে। ঘোড়ায় অধিক পছন্দ। পশু পাখির সাথে বিড়ালের ব্যাপারে আজকে আমি বলছিলাম কথা, বিড়ালের ব্যাপারে আমার বিড়াল কত ভয় পায়। অথচ হাদিস শরীফে দেখলাম যে একটা পাত্রে পানি আছে, এই পানির এক পাশ থেকে বিড়ালে পানি পান করে চলে গেছে, বাকি পানি দিয়ে আল্লাহ রাসূল উযু করেছে। কি করেছেন? উযু করেছে। বিড়ালকে পবিত্র করেছে। বিড়াল পবিত্র, আর পবিত্র বলতে যে কুকুর হারাম না? কুকুর কি বস্তু? হারাম। বিড়াল হারাম না। বিড়ালকে প্রহরীর সাথে তুলনা করছে। যেমন একজন বাড়ির কাছের লোক বা পাহারাদার বা বাড়িতে দেখাশোনা করে, সে যেমন মালিকের চারপাশে ঘুরঘুর করে, তার সাথে বিড়ালকে তুলনা করেছিলাম। বিড়াল ওরকম ঘোরাঘুরি করে, এভাবে করে বিড়ালের ব্যাপার। বিড়ালের একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গিয়ে দেখেন ওনার জামার আস্তিনের ভেতর থেকে এখান থেকে একটা বিড়ালের বাচ্চা বেরিয়ে গেছে এই জায়গাটা। তখন দেখে বললেন যে ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। কি বলেছেন? আবু হুরায়রা, হে বিড়াল ছানার প্রাণীদের উপরে। এটা আল্লাহ রাসূলের শিক্ষা। কার শিক্ষা? আল্লাহ রাসূল। ওই যে একটা হাদিস আছে এরকম যে একটা বিমর্ষ ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহ রাসূলের হাদিস, তার নিজের মুখে এই হাদিস বর্ণনা করেছে সাহাবীদের যে একটা বিমর্ষ ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এত পানির পিপাসা লেগেছে, একটা কূপ দেখতে পেয়েছে, কূপে নেমে পানি পান করেছে, যে আবার সম্মানিত ভাইরা, একটু অগ্রসর হওয়ার পরে ওই লোকটি দেখতে পেল যে একটি পিপাসু কুকুর, এত পিপাসা লেগেছে কুকুরে, ভেজা মাটি চেটে চেটে খাচ্ছে। ওই লোকটার মনে হলো আমার যেমন পিপাসা লেগেছিল, তৃষ্ণা লেগেছিল, আমি পানি পান করার কারণে আমি বুঝতে পেরেছি আমার কতটা পিপাসা লেগেছিল। তিনি বুঝতে পারলো, ওই লোকটি বুঝতে পারলো কুকুরের তৃষ্ণা, কুকুরের পিপাসার ব্যাপারে তিনি বুঝতে পারলেন, এবং তিনি আবার কূপের কাছে ফিরে গেলেন। তিনি কূপে নামলেন, পায়ের মোজাটা ভরে, পায়ের মোজাটা ভিজিয়ে পায়ের মোজায় করে পানি আনলো এবং কুকুরের সামনে ধরে ওই মোজাটা চাপ দিলেন, পানি পড়লো, কুকুর পানি পান করলো, তৃষ্ণা নিবারণ হয়ে গেল। এই দৃশ্য আল্লাহ রাসূল বলেন, এই দৃশ্যগুলো আমি আকাশ থেকে আসার পরে ওই লোকের আমলনামায় যত গুনাহ ছিল, যত পাপ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রাণীর ব্যাপারে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, এটা আল্লাহ রাসূলের আদর্শ। কার আদর্শ? আল্লাহ রাসূলের আদর্শ। প্রাণীদের ব্যাপারে প্রথম দিন তাদের ব্যাপারে এরকম হতে না। আমরা একটা বিড়াল যদি খাওয়ার সময় কাছে আসে এমন জোরে মারতে মূল্য পিপাসু দেখি না, খবরদার এরকম করবেন।
হাতি খেতে দিতে না চাইলে মারবেন না, খবরদার তাকে মারবেন না। বিড়াল হোক পশু পাখি হোক তাদের গায়ে আঘাত করবেন না, খবরদার এর জন্য না।